বদরের ঘটনা, যুদ্ধের ঘটনা আমরা বহু জায়গায় শুনে থাকি। বদর যুদ্ধটা ইসলামের মাঝে আমাদের নবী আগমনের পরে, ইসলাম আসার পরে সর্বপ্রথম জিহাদের নাম হলো বদর। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জিহাদ, যে গজওয়া দিয়েছিলেন, সর্বপ্রথম এই গজওয়ার নাম ছিল বদর। কি নাম? আরবিতে বাদরুন শব্দের শাব্দিক অনেক অর্থ হয়। আরবিতে চাঁদকে বাদরুন বলা হয়। চাঁদের আরবিতে তিনটা নাম। কয়টা? তিনটা নাম। কয়টা চাঁদের? এক নাম্বার কমার, দুই নাম্বার হেলাল, তিন নাম্বার বাদরুন। কয়টা বললাম? তিনটা। কমার অর্থ চাঁদ, হেলাল অর্থ নতুন চাঁদ, বাদরুন মানে হলো পূর্ণিমার চাঁদ। বাদরুন মানে কি? পূর্ণিমার চাঁদ। আবার বাদরুন শব্দের শাব্দিক অর্থ আল্লাহ তাআলা বদর দিয়েছেন, মানে হলো বাদরুন থেকেই বদর। সুবহানাল্লাহ বলতে মনে চায়। ঐতিহাসিক বদরের ঘটনা, যুদ্ধের ঘটনা আমরা বহু জায়গায় শুনে থাকি। বদর যুদ্ধটা ইসলামের মাঝে আমাদের নবী আগমনের পরে, ইসলাম আসার পরে সর্বপ্রথম জিহাদের নাম হলো বদর। সর্বপ্রথম জিহাদের নাম কি? বদর। এ বদর যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অসংখ্য সাহাবী, হাদিসের মাঝে এসেছে 313 জন সাহাবী অংশগ্রহণ করেছে। এটা হলো ঐতিহাসিকদের মাঝে গ্রহণযোগ্য মত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, 313 জন সাহাবী বদর যুদ্ধের মাঝে অংশগ্রহণ করলেন। 313 জনের বিপক্ষে 1000 কাফের এবং মুশরিক। কত? 1000 কাফের এবং মুশরিকেরা মুসলমানদের বিপক্ষে জিহাদ করার জন্য বদরের প্রান্তরে উপস্থিত হয়েছে। ভালো করে একটু কান দিবেন। আল্লাহ তাআলা বদর নামক শব্দটা কেন দিলেন? মুফাসসিররা লিখেছেন বদর একটা জায়গার নাম, কেউ বলেছেন বদর একটা গ্রামের নাম, কেউ বলেছেন বদর একটা কূপের নাম। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? বদরের প্রান্তরে একটা কূপ ছিল, যেই কূপের পানিটা এত স্বচ্ছ ছিল, এত স্বচ্ছ এবং ক্লিন ছিল, ওই স্বচ্ছ পানির দিকে তাকালে পূর্ণিমার চাঁদ দেখা যেত। সুবহানাল্লাহ বলেন। পূর্ণিমার চাঁদে যেমন স্বচ্ছ দেখা যায়, একইভাবে ওই কূপের মাঝে পূর্ণিমার চাঁদ দেখলে মনে হতো একেবারে স্বচ্ছ, এত পরিষ্কার ছিল। এজন্য এই জায়গাটার নাম সহ দিয়ে বদর নাম দেওয়া হয়েছে। ওই যুদ্ধের নাম কি নাম? বদর। অনেক মুফাসসির বলছে না, বদর এই জায়গার নাম, কেউ বলছেন গ্রামের নাম। বদর যুদ্ধটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় হিজরিতে, হিজরতের দ্বিতীয় বছর। কত বছর? রাসূল হিজরত করার পরে মদিনায় যখন গেলেন, হিজরতের দ্বিতীয় বছরে বদর যুদ্ধ সংগঠিত হয়েছে। এটাই হলো ইসলামের প্রথম জিহাদ, সশস্ত্র জিহাদ। আল্লাহর রাসূল সরাসরি অসংখ্য জিহাদ করেছেন, অসংখ্য জিহাদ। এর ভিতরে সর্বপ্রথম জিহাদের নাম হলো বদর। নাম কি? বদর। মক্কা থেকে পুরনো রাস্তা দিয়ে, মদিনার পুরনো রাস্তা দিয়ে গেলে 120 মাইল দূরে, বর্তমান 180 কিলোমিটার দূরে গেলে বদর, ওই প্রান্তর বদরের ওই স্থান। মদিনা থেকে
মদিনা থেকে দক্ষিণ পশ্চিমে ৮০ মাইল দক্ষিণ পশ্চিমে গেলে একটা জায়গা আছে, ওই জায়গার নাম বদর। মক্কা থেকে ১২০ মাইল, মদিনা থেকে দক্ষিণ পশ্চিমে লোহিত সাগরকে বামে রেখে একটা জায়গার নাম বদর। ওই বদরের ভিতরে বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল, এই জন্য এই যুদ্ধের নাম রাখা হয়েছিল বদরের যুদ্ধ। সুবহান। আমার ভাইরা, ওই বদর যুদ্ধের মাঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের উদ্দেশ্যে বের হয় নাই, বরং ওই যুদ্ধের মাঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন গিয়েছিলেন? ৩১৩ জন সাহাবে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। ওই সময় রাষ্ট্রের মদিনা রাষ্ট্রের কিছু সরঞ্জামাদি আর ব্যবসায়িক মালামালগুলো নিয়ে মদিনার অধিবাসীরা আসতেছিল। এ অবস্থায় কুরাইশ বংশের কাফের মুশরিকেরা বদর নামক স্থানে এদেরকে আটকে ফেলেছে, বাধা দিয়েছে, তোমরা মদিনায় পৌঁছাতে পারবা না। সিরিয়া থেকে বাণিজ্য করে আসতেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তথ্য আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ছোটানোর জন্য, এদেরকে ওই জায়গা থেকে মুক্ত করার জন্য গিয়েছিলেন। গিয়ে এমন একটা পরিস্থিতিতে পড়লেন, ৩১৩ জন সাহাবী নিয়ে ওই জায়গায় কাফেরদের মুখোমুখি হঠাৎ করে প্ল্যান ছাড়া একটা জিহাদের ঘোষণা হয়ে গেল, যুদ্ধের ঘোষণা এসে গেল। ওই জিহাদের নাম হলো বদরের জিহাদ। আমার ভাইয়েরা, বদরের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বিপক্ষে আছে ১০০০, মুসলমানরা হলো ৩১৩ জন। অন্তরের মাঝে ভয় আছে না নেই? বুঝেন নাই মনে হয়। ওই জামানার সাহাবীরা ৩১৩ জন, আর এই জামানায় যদি আমরা হতাম তাহলে কি করতাম জানি না। আমরা তো এমন মুসলমান, চায়ের দোকানেও ঈমান বিক্রি করি, বলেন। ওই জামানায় আল্লাহর রাসূলের সাহাবীরা দুই দলে বিভক্ত। কেউ বলছেন হুজুর ভয় লাগতেছে, কেউ বলছেন ইয়া রাসূলুল্লাহ ৩১৩ জন ১০০০-এর বিপক্ষে পারবো তো? বুঝেন নাই? সাহাবীরা এই কথা বলার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে আরশ আজিমের দিকে দুইটা হাত উঁচু করে আল্লাহর রাসূল বদরের প্রান্তরে দোয়া করা শুরু করলেন। আল্লাহুম্মা আনশুদুকা ওয়া আহদাকা ওয়া ওয়া'দাকা, হে আল্লাহ, আপনি আমাদেরকে যে ওয়াদা দিয়েছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আপনি মুমিনদেরকে যে ওয়াদা দিয়েছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ঈমানদার মুমিনকে যে ওয়াদা দিয়েছেন ওই ওয়াদাগুলো আপনি রক্ষা করেন। আপনার ওই ওয়াদার কসম দিচ্ছি আল্লাহ, আপনার ওই ওয়াদা অনুযায়ী আপনি আপনার মুমিনদেরকে নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলার পরে এরপরে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন শি'তা লাম তু'বাদ, যদি আপনি চান যে আপনার ইবাদত আর এই জমিনের মাঝে না হোক, শব্দের দিকে লক্ষ্য করবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনি যদি না চান আর এই জমিনের মাঝে আপনার ইবাদত না হোক, সুবহানাল্লাহ বলবেন না? খেয়াল করবেন শব্দের দিকে। আল্লাহর রাসূল বলছেন, ইন শি'তা লাম তু'বাদ, আল্লাহ আপনি যদি না চান যে আপনার এই জমিনের মাঝে আপনার গোলামি ইবাদত আর না চলুক, ইবাদত যদি চান আপনি বন্ধ হয়ে যাক, তাহলে আপনি সাহায্য করার প্রয়োজন নাই। আর যদি চান আপনি আপনার এই জমিনের মাঝে ইবাদত চলুক, তাহলে আপনার পক্ষ থেকে আমাদেরকে আপনি সাহায্য করেন। রব্বুল আলামিন ওই সময় আল্লাহ তাআলা
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইলকে পাঠালেন। জিবরাইল এসে বলে, হে নবী, এর ফাঁকে আরেকটা কথা রয়েছে। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ হাসবুক। হাত ধরলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হাত ধরে বলছে, ফাআখাযা আবু বকরিন বিয়াদিহি ফাকালা হাসবুক। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের হাতটা ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যতটুক আপনি বলছেন আর বলার প্রয়োজন নাই। আমার বিশ্বাস যতটুকু বলছেন এতটুকু পর্যন্ত আসমানে আর আরশ আজিমে আল্লাহ কবুল করে ফেলেছে। যতটুকু বলেছেন আর বলার প্রয়োজন নাই, থেমে যান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখরাজা, রাসূলুল্লাহ দোয়া শেষ করলেন, ফারিগ হলেন, যুদ্ধ পরিধায় বস্ত্র পরিধান করলেন। পরিধান করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আয়াত পাঠ করলেন, ওয়া হুয়া ইয়াকুলু সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর। সুবহানাল্লাহ। এই আয়াত পাঠ করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল এসে বলে, হে নবী, হাত নামান। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু ওয়া বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। হে নবী, অবশ্যই নাসারাকুমুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে, আপনাদেরকে কুমুল্লাহ সাহায্য করবে, এবং বদরের প্রান্তরে আপনাকে একা না, শুধু আপনাদেরকে সাহায্য আল্লাহ করবে। সুবহানাল্লাহ বলবেন। ওয়ালাকাদ দিয়েছেন, আল্লাহ বলেন অবশ্যই আপনার রব আল্লাহ নাসারাকুমুল্লাহ, আপনার রব আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলবেন। অবশ্যই সাহায্য করবে এবং করেছে। বদরের প্রান্তরে আল্লাহ তাআলা আপনাকে, আপনার সাথীদেরকে নাসারাকুমুল্লাহ, আল্লাহ সাহায্য করেছে। ওয়া আনতুম আযিল্লা, অথচ আপনারা ছিলেন দুর্বল। কি ছিলেন? দুর্বল ছিলেন। মাত্র 313 জন, বিপক্ষে 1000। কত? 1000। 1000-এর বিপক্ষে আল্লাহ তাআলা 313 জনকে দাঁড় করিয়েছেন। আর আপনাদেরকে আল্লাহ তাআলা আরশ আজিম থেকে সাহায্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ভালো করে কান লাগাবেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সূরা আল ইমরান 4 নম্বর পারা 23 নম্বর আয়াত, এটা 5 নম্বর পৃষ্ঠা। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, আল্লাহ পাক বলেন, হে নবী, বদরের প্রান্তরে আপনাদেরকে আমি আল্লাহ সাহায্য করেছি, অথচ আপনারা ছিলেন সংখ্যায় কম, স্বল্প, আপনারা ছিলেন দুর্বল। আমি আল্লাহ আরশ আজিমের ফেরেশতা পাঠিয়ে আপনাদেরকে আমি সাহায্য করেছি। সুবহানাল্লাহ। শুধু সাহায্য করেছি, এখানেই থেমে থাকলে চলবে না। কেন আপনাদেরকে সাহায্য করলাম আপনারা কি জানেন? ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। জোরে বলেন আল্লাহু আকবার। লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে ভয় করেন, আর আমি আশা করি আপনি এবং আপনার সাথীরা সবাই মিলে আল্লাহর শুকরিয়া আদায় করছেন, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত করতে থাকবেন। আল্লাহর সাহায্য, আল্লাহ বলছেন শুকরিয়া আদায় করেন, বর্তমানে যেমন করছেন ভবিষ্যৎ বলতে কিয়ামতেও করবেন। লাআল্লাকুম তাশকুরুন।
শুকরিয়া আদায় করা লাগবে। ঐতিহাসিক বদরের প্রেক্ষাপট থেকে আপনি কি বুঝলেন? আল্লাহ তাআলা সাহায্য করেছেন, করবেন। কিয়ামত পর্যন্ত যারা শুকরিয়া আদায় করবে আর আল্লাহর উপরে যারা ভরসা করবে, অবশ্যই অবশ্যই আমাদের রব আল্লাহ আমাদেরকে তার কুদরতি সাহায্যের জন্য প্রস্তুত আছে।